ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি যে খুব একটা ভালো আছি সেটা বলবো না, ওই মোটামুটি আছি। এখন সময় হচ্ছে 8:25। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওটা অনেক আগেই স্টার্ট করেছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলার বা ইন্ট্রো দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আসলে আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সকালের কাজকর্ম তাড়াহুড়োর মধ্যে সারতে হচ্ছে, রান্নাও সারতে হচ্ছে। এখন ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে ফিরলে ছেলেকে নিয়ে যেতে হবে একটা জায়গায়। তো ওই জন্যেই টেনশনে আছি। তো কোথায় যাই, কি করছি, সব কিছুই দেখতে থাকো, জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে কেন আমি টেনশনে আছি, কি করছি না করছি সব কিছু। তো চলো, ভিডিওটা কন্টিনিউ থাকলো, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো অলরেডি ভাত ফুটে গেছে। এখানে মুসুরির ডাল আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডাল হবে, আলু সিদ্ধ হবে। আর এখানে সকালের কিছু চায়ের বাসন রয়ে গেছে, সেটাকেও ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ ডাক্তার দেখিয়ে কখন যে আসবো সেটা তো কিছু বুঝতে পারছি না। ওই জন্যে যতটা পরিমাণ কাজ সেরে রাখা যায় সেটাই চেষ্টা করছি। আর বাইরে যা প্রচণ্ড রোদ গরম, ওই রোদ গরম থেকে এসে আর কাজ করতে পারবো কি না সেটাও জানি না। তার জন্য যতটা সম্ভব কাজ করা যায়, এগিয়ে রাখা যায়, আমি ততটাই চেষ্টা করছি। আর তোমরা হয়তো জানতে চাইবে যে কি যাচ্ছি, কোথায় যাচ্ছি, খানিকটা বলেই দিলাম। আসলে আজ আমি আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। বেশ কিছুদিন ধরে কাশছে, ধরে নাও 15-20 দিন আগে ঠান্ডা লেগেছিল ভীষণ। তো তারপরে জ্বরও ছিল, ঠান্ডা ছিল। তো এখানে একজন ডাক্তারকে দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে, ঠান্ডা লাগা বলতে নাক দিয়ে পোটা পড়াটা বন্ধ হয়েছে, জ্বরটা ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে, কিন্তু কিছুতেই কাশি কমছে না। হয়তো সিরাপ খাচ্ছে, 1-2 দিন ঠিক থাকছে, আবার কাশছে, প্রচণ্ড কাশিটা বাড়ছে। আর কাশিটা সকাল সন্ধ্যা বেশি হচ্ছে, সারাদিন কাশি থাকছে না, রাত্রে ঘুমাচ্ছে তখনও কিছু থাকছে না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আর সন্ধ্যের সময় কাশিটা হচ্ছে। তাই ভীষণ চিন্তায় আছি। ওই জন্যে ওকে ছোটো থেকে যে ডাক্তারকে দেখায় ওখানেই নিয়ে যাব দেখাতে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে রান্নাটা শেয়ার করলাম না, কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিলাম। এখানে ডালটা হচ্ছে ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে একটু কলাইয়ের ডাল বেটে রেখেছিলাম, সেটা বড়া ভাজলাম, এইসব। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি। এমনিতেই তো ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার কথাই ছিল আজকে, নাম তো লেখানোই আছে। আবার এদিকে দেখো স্কুল গেছিলো, স্কুল থেকে ফোন করে বলল কি যে দিদিভাই আপনার শিশু ভীষণ অসুস্থ, পেটে ব্যথা করছে, ওকে নিয়ে যান। তো তাড়াহুড়ো করে আবার গিয়ে স্কুল থেকে রোহনকে নিয়ে এলাম। এখন ওকে একটু গ্লুকন-ডি দিচ্ছি, গ্লুকন-ডিটা খাইয়েই নিয়ে চলে যাব, কারণ 11টা থেকে ডাক্তার বসবে। অলরেডি এখানে 10:35 বেজে গেছে। তো এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো ওকে আমি বলছি যে তুই এটা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে, নাহলে দেরি হয়ে যাবে। তো রাস্তায় আসার সময় আমি ভিডিও করতে পারিনি। দেখো আমরা বসে আছি। এখন আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে স্নান টান সেরে নিয়েছি, রোহনকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান সেরে নিলাম। তো এই হচ্ছে ওষুধ প্রেসক্রিপশন। এখন খাওয়ার পর, দুপুরে খাওয়ার পর ওর যে ওষুধগুলো আছে সেগুলোই ওকে দিয়ে দেব। আর ওর কি হয়েছে সেটা বলি। ওর আছে অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি। তো ওই জন্যে ওর কাশি কিছুতেই কমছে না। আর এখনও দুশ্চিন্তা কাটেনি বন্ধুরা। এই 15 দিনের ওষুধ খাওয়ার পর আরও কিছু টেস্ট আছে, সেই টেস্টের রিপোর্টগুলো যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের টেনশন কাটবে না। তো দুপুরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে একদম সন্ধ্যেবেলা, সন্ধ্যের সময় মায়ের মন্দিরে চলে এসেছি ছেলের জন্য একটু প্রার্থনা করার জন্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিও। ততক্ষণের জন্যে টাটা।